ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটি অর্থাৎ আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে 0.80%। আমরা যদি সেন্সেক্সকে দেখলে দেখা যাবে 0.78% একটা ভালো অফসাইড মুভমেন্ট কিন্তু সেন্সেক্সও দেখাচ্ছে। নিফটি এবং সেন্সেক্সের পাশাপাশি মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলেও দেখা যাবে কিন্তু তারা পজিটিভ রয়েছে। অর্থাৎ মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে প্রায় 0.5%-এর কাছাকাছি কিন্তু পজিটিভ ট্রেড করছে আজকে। তো ওভারঅল মার্কেটকে দেখলে দেখা যাবে কিন্তু আজকে পজিটিভ রয়েছে, যার জন্য পোর্টফোলিও কিন্তু আজকে পজিটিভ রয়েছে। তো কী এমন হলো যেখানে আজকের দিনে মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে? আমরা জানি যে অলরেডি কিন্তু লাস্ট দুদিন আমাদের মার্কেট ব্যাপক পড়েছিল, আর পড়ার পিছনে একমাত্র কারণ যদি বলেন তাহলে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। তাহলে কি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ শেষ? স্যার যদি যুদ্ধের কথা বলেন, যুদ্ধ কিন্তু এখনও চলছে ইসরায়েল এবং ইরানের মধ্যে। তো যতক্ষণ যুদ্ধ এই দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে ততক্ষণ বলতে পারেন যে মার্কেটের কাছে আর ভয়ের কোনো কারণ নেই। কেন বলছি? কারণ দেখুন স্যার, যুদ্ধ শুরু হয়েছিল, একটা রিয়াকশান তো মার্কেট দেখাবেই, মার্কেট পড়েছে। প্রিভিয়াস যুদ্ধগুলো যদি দেখলে দেখা যাবে, দেখুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মার্কেট পড়েছে। যখন মার্কেট বুঝে গেছে যে যুদ্ধ ওই দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তখন কিন্তু মার্কেট নিজের মতন চলতে শুরু করেছে। অ্যাজ ইট ইজ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেটা সবাই জানতো সীমাবদ্ধ থাকবে, যার জন্য ওয়ার্ল্ড মার্কেট তেমন কোনো সাফার করেনি, আমাদের মার্কেটও কিন্তু তেমন কোনো সাফার করেনি। তো সেটাই হচ্ছে কারণ মার্কেট ভালো মুভমেন্ট দেখানোর পিছনে আজকের দিনে, যে যদি এই দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং একজন একজনের ওপর অ্যাটাক করে, তাহলে কিন্তু মার্কেটে মনে হয় না তেমন কোনো ইম্প্যাক্ট পড়ে, যতক্ষণ না বলতে পারেন থার্ড কোনো কান্ট্রি এই যুদ্ধের মধ্যে জড়াচ্ছে। তো ক্রুড অয়েলকে দেখলে দেখা যাবে, দেখুন ক্রুড অয়েলের মধ্যেও তেমন কোনো মুভমেন্ট কিন্তু আজকের দিনে দেখা যায়নি। সবাই বলছিল যে ক্রুড অয়েল 80 ক্রস করে যাবে, তো ক্রুড অয়েল 74-এ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু শুধু আমাদের মার্কেট নয় স্যার, ওয়ার্ল্ডের মার্কেটকেও দেখলে দেখা যাবে তারাও কিন্তু আজকের দিনে পজিটিভই ট্রেড করছে। অর্থাৎ জার্মানি দেখুন পজিটিভ চলছে সামান্য হলেও, ফুটসি ইউকের মার্কেট সেটাও পজিটিভ চলছে, ফ্রান্সের মার্কেটও পজিটিভ চলছে, আদার্স মেজর মার্কেটগুলো যেগুলো ইউরোপের সেগুলো কম বেশি কিন্তু পজিটিভ চলছে। তার পাশাপাশি যদি আমরা দেখি ইসরায়েলের মার্কেটও কিন্তু প্রায় 0.1% মতন পজিটিভ চলছে। চায়নার মার্কেট বলুন, সেগুলোও পজিটিভ চলছে, এবং হ্যাংস্যাংকে দেখলে দেখা যাবে প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো মাহল কিন্তু পজিটিভ রয়েছে বলতে পারেন। ইম্প্যাক্ট মাথায় রাখবেন তখনই পড়বে আবারও এই যুদ্ধকে কেন্দ্র করে, যখন থার্ড কোনো কান্ট্রি, শক্তিধর কান্ট্রি এই যুদ্ধের মধ্যে ইনভলভ হবে। যদি না হয় তাহলে এই যুদ্ধের প্রভাব মনে হয় না মার্কেটে আর দেখা যাবে। আমাদের মার্কেটের সাথে ডাউয়ের ফিউচার চলে, অর্থাৎ আমেরিকার ফিউচার চলে। আমেরিকার ফিউচারকেও দেখলে দেখাবে আমেরিকার ফিউচারও কিন্তু 0.5%-এর কাছাকাছি একটা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো গ্লোবাল এই মাহলের জন্য কিন্তু আমাদের মার্কেটও আরও ভালো পজিটিভ মুভমেন্ট দেখানো শুরু করেছে। 0.87% পর্যন্ত নিফটি কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আবারও গুটি গুটি পায়ে 25,000-এর কাছাকাছি এসে উপস্থিত হয়েছে। তো মাহল যদি এরকমই থাকে তাহলে কিন্তু আবারও নিফটি 25,000-কে ক্রস করতে পারবে। তো এখন মার্কেটের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা হয়ে দাঁড়িয়েছে? 18 তারিখ। কারণ কি? কারণ এফওএমসির মিটিং হতে চলেছে 17 এবং 18 তারিখ, এবং 18 তারিখে আমাদের দেশের টাইমিং অনুযায়ী মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে আমরা কিন্তু এফওএমসির আউটকাম পাবো। এফওএমসি কি যারা জানেন না তাদের জন্য বলে রাখি, দেখুন আমাদের এখানে আরবিআই এমপিসির মিটিং করে, যেখানে আগামী দিনে ইকোনমি কীভাবে চলবে তার প্রেডিকশান দেওয়া হয়, এবং রেট কাট হবে কি না, স্টেবল থাকবে কি না, এসব সব নিয়ে কিন্তু জানায় আরবিআই। তো আমাদের দেশের এমপিসির মিটিং, যেখানে আমরা দেখেছি আরবিআই রেট কাট করেছে, একটা ব্যাপক বড় রেট কাট করেছে। তার পাশাপাশি সেরকমই কিন্তু ফেড, অর্থাৎ ইউএসের সেন্ট্রাল ব্যাংক ফেড, তারা কী করে, এফওএমসি অর্থাৎ ফেডারেল ওপেন মার্কেট কমিটির মিটিং করে, এবং সেখানে তাদের রেট কাট হবে কি না, স্টেবল থাকবে কি না, আগামী দিনে ইকোনমি কীভাবে চলবে, গ্রোথ কী হবে, ইনফ্লেশন কী হবে, টোটালটাই কিন্তু তারা জানায়। তো এবার এক্সপেকটেশন এটাই রয়েছে, যেহেতু সেখানে ইনফ্লেশন কন্টিনিউয়াসলি কন্ট্রোলে আছে, রেট কাট হবে,
ডোনাল্ড ট্রাম্প বারবার প্রেশারাইজ করছে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজিকে রেড কাট করার জন্য। যদি রেড কাট হয় তাহলে কিন্তু মার্কেটে একটা ধামাকা হবে, কারণ লাস্ট রেড কাট হয়েছিল নভেম্বরে 2024-এ। ডোনাল্ড ট্রাম্প আসার পরে রেড কাট হয়নি। পাওয়েল স্যারের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ, সেই ট্যারিফের জন্য ইকোনমি স্লোডাউন দেখা যেতে পারে, তার জন্য তিনি রেড কাট করছিলেন না। কিন্তু এখন যা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে, রিসেন্টলি ইউএসেরও যে ইনফ্লেশন ডেটা এসছে, সেই ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে ইনফ্লেশন সেখানে কন্ট্রোলে আসছে। তো আবারও কিন্তু ডোনাল্ড ট্রাম্প তীর ছুঁড়ে দিয়েছে রেড কাটের ফেডের চেয়ারপারসনের উপর। এখন দেখার বিষয় যে 18 তারিখে কী করে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি। তার ইম্প্যাক্ট ইউএসের মার্কেটের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মার্কেটেও পড়তে পারে। এবং তার পাশাপাশি আমার মনে হয়, যদি বলে আমার প্রেডিকশন কি বলছে, যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ না, এটা দীর্ঘায়িত হবেই না। কেন হবে না? কারণ ইসরায়েলের সাথে টোটাল পশ্চিমের দেশগুলো রয়েছে, ইউএস রয়েছে, তার সাথে ইউকে, ফ্রান্স, জার্মানি রয়েছে। এখনও খোলাখুলিভাবে ইরানের সাথে তেমন কেউ আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যুদ্ধ মনে হয় না খুব একটা দীর্ঘায়িত হবে, যার ফলে এখান থেকে মার্কেটের নিচে যাওয়ার সম্ভাবনা মনে হয় কমই আছে। তবে আমি আমার জাস্ট ধারণা জানালাম, এবার চিন্তাভাবনা আপনারা কী করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।